হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আলোচনা করব অডিও বুক নিয়ে। যে অডিও বুক আমরা যারা ডিজিটাল প্রোডাক্ট সম্বন্ধে জানি বা জানতে চাই, অডিও বুক হইতেছে অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু বর্তমানে। আমরা ইবুক নাম শুনছি, তারপর ডিজিটাল প্রোডাক্টের নাম শুনছি। ডিজিটাল প্রোডাক্টের মধ্যে ইবুক পড়ে, অনলাইন কোর্সেস পড়ে, অনলাইন টেমপ্লেটস পড়ে, মানে টেমপ্লেটস পড়ে, অনেক কিছুই পড়ে। সো অডিও বুক হইতেছে আরেকটা জিনিস যেটা খুব বেশি দিন হয় নাই যে লঞ্চ হয়েছে, বাট এটা খুব কার্যকরী, মানে খুবই ভালো চলতেছে। অডিও বুক থেকে মানুষ ভালো একটা টাকা ইনকাম করতে পারে। এবং নর্মালি আমি সাধারণত ফিজিক্যাল প্রোডাক্টের থেকে বেশি ডিজিটাল প্রোডাক্টের নিয়ে আলোচনা কেন বেশি করি, যে ডিজিটাল প্রোডাক্টগুলো আসলে বানানো মোটামুটি খুব একটা কঠিন না, যদি একটু কেউ রিসার্চ করে তবে বানানো পসিবল। তার থেকে বেশি হচ্ছে ডিজিটাল প্রোডাক্টগুলো সেল করা সহজ। এক বড় ভাই বলছিলেন যে অনলাইন থেকে ইনকাম করার রাস্তা হইতেছে দুইটা। একটা হইতেছে যে অর্গ্যানিক ওয়েতে, যেটা আমি অর্গ্যানিক ওয়েতে আমরা মার্কেটিং করলাম, যেটা নর্মাল ওয়েতে চলতে থাকবে, এটাতে একটু সময় বেশি লাগে। আর আরেকটা হইতেছে পেইড ওয়েতে, এবং এটা হইতেছে সবচেয়ে এফেক্টিভ ওয়ে বর্তমানে। এটা ফেসবুক মার্কেটিং হোক বা ওয়েবসাইটে গুগল অ্যাডের মাধ্যমে হোক, তো এফেক্টিভ হইতেছে পেইড মার্কেটিং। যে তুমি 10 টাকা খরচ করো এবং তোমার মার্কেটিংটা যদি পুরা অ্যাকুরেট হয়, টার্গেটেড হয়, মানে কাজের মতো হয়, তবে তুমি 20 টাকা ইনকাম করতে পারবা। বাস, দ্যাটস ইট। তো অডিও বুক নিয়ে আলোচনা করছিলাম যে আমরা আসলে ডিজিটাল প্রোডাক্ট, এই জন্য আসলে ডিজিটাল প্রোডাক্ট সেল করার জন্য কোনো শিপিং লাগে না, যে অ্যাড্রেস লাগে না, তারপর ট্যাক্সেস অ্যাড করতে হয় না, অনেক হাবিজাবি অ্যাড করতে হয় না। সাধারণত আপনি একটা ইবুক ক্রিয়েট করছেন, ক্যানভা প্রিমিয়াম আছে আপনার, অথবা ক্যানভার মাধ্যমে একটা ইবুক ক্রিয়েট করছেন, আপনার মনের কথা দিয়ে একটা আপনি 10 পেজের ইবুক লিখছেন, ওটা ক্রিয়েট করছেন, আপনার নিজস্ব ওয়েবসাইটে আপনি উঠাই দিলেন $5 দিয়ে। তো এবং ওটা একটু টুকটাক মার্কেটিং করলেন বা পেইড মার্কেটিং করলেন, তো আশা করা যেটা সেল হবে। তো আপনি কোনো কিছু না পাঠায় আপনি $5 একটা ইনকাম হয়ে গেল, মানে একটা সেলে। এটা তো হাজার হাজার সেলও তো হইতে পারে, ঠিক না, যদি প্রোডাক্ট ভালো হয়। তো আমি ইউডেমির ফার্স্টের দিকে, আমার ডিসেম্বরের দিকে মেবি ইউডেমির ভিডিও দিছিলাম যে ইউডেমি থেকে মানুষ কীভাবে ইনকাম করে। তো ইউডেমির ব্যাপারটা কি, যে ইউডেমিতে মানুষ অনলাইন কোর্স ক্রিয়েট করে আপলোড করতেছে, ওইখান থেকে যত সেল হইতেছে তাদের কমিশন আসতেছে, সেলের টাকা পাইতেছে। তো এনিওয়েজ, তো অডিও বুক হইতেছে একটা বুকের অডিও ভার্সন। সাপোজ আমরা ধরেন একটা কিতাব, কী হতে পারে, সাপোজ আমার সামনে এখন একটা কিতাব আমি নিয়ে আসি, দেখা এগুলো। আমার আলমারিতে এটাই পেলাম, এই যে একটা কিতাব, তাজকিরাতুল আউলিয়া। সাপোজ এটা একটা কিতাব, হ্যাঁ। এটা সাধারণত আমরা কী করবো, কীভাবে পড়বো, এটা আমরা রিড করতে হবে, এটা আমরা এভাবে পড়তে পারবো জাস্ট, ঠিক না, পড়ে এটা আমার মধ্যে ঢুকে গেল। ঠিক এই কিতাবটা আমি যখন পুরোটা রিড করব এবং এটার অডিও ভার্সন বানাবো, এটা তো লিখিত আকারে আছে, ঠিক না, রিটেন ভার্সন, এটা ইবুকও না, এটা একেবারে কী বলে হার্ড কপি আকারে আছে। এইটাকে যদি অনলাইনে করা হয় তবে এটা হবে হইতেছে ইবুক। তো আপনি দেখে দেখে পিডিএফ আকারে পড়লেন। আর এটাকে যখন অডিও আকারে করা হবে তখন এটা হবে হইতেছে অডিও বুক। সো তাজকিরাতুল আউলিয়া, এখানে সব খণ্ড একসাথে ফুল, মানে এখানে প্রায় আল্লাহওয়ালাদের জীবনী আছে, নর্মালি কয়টা, অলমোস্ট 100। প্রত্যেকটা আলাদা চ্যাপ্টার করে 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 যদি আমি এই পুরো একটা কিতাব যদি একটা অডিও বুক বানাই, প্রায় 100টা মনীষীর জিন্দেগি সহ তাজকিরাতুল আউলিয়া অডিও বুক, এটা যদি আমি কোনো ওয়েবসাইটে যারা অডিও বুক সেল করে তাদের ওইখানে যদি আপলোড করি এবং সেলে দেই, তবে এক একটা সেলে আমি ধরেন $10 করে রাখলাম, মানে 1000 টাকা বা সামথিং, বা $5 $2 যে অ্যামাউন্টই রাখি। তো যে কেউ যখন এই অডিও বুকটা শুনতে চাবে তখন কি করবে, সে $2 বা $5 $10 পেমেন্ট করবে, এটা ডাউনলোড হয়ে তার মেইলের মধ্যে নেমে যাবে, অথবা সে এটা ডাউনলোড করে নামিয়ে নিতে পারবে টাকা বা ডলার পেমেন্ট করার বদলে। সো এটা হইতেছে কি হলো, একটা অডিও বুক ক্রিয়েট হয়ে গেল। সো আমরা বাংলাতেও করতে পারি, আমরা সাধারণত যারা ইংলিশে করতে চাই না, ম্যাক্সিমাম আমি নর্মালি রিসেন্টলি প্রায় 6500 ইবুক কালেক্ট করছি। ওই 6500 ইবুকের আমি অডিও বুক ক্রিয়েট করব এবং ওটা আমি পেহি প্লাস আমার নিজস্ব ওয়েবসাইটে উঠাবো এটা সেল করার জন্য। সো এটা হইতেছে অডিও বুক। সো আমরা নর্মালি যারা ডিজিটাল প্রোডাক্ট বানাইতে পারি না, আমরা বাংলা থেকে শুরু করি। আমরা যে কোনো একটা কিতাব এটা আমরা অডিও করি, নিজের ভাষায় এটার অডিও বানাই। এটা বানানোর পরে আমি বিভিন্ন ওয়েবসাইটে এটা সেল করতে পারবো। বিস্তারিত আমরা ইউটিউবেও সার্চ করে নিতে পারবো যে কীভাবে একটা অডিও বুক ক্রিয়েট করতে হয়, কীভাবে অডিও বুক সেল করতে হয়। আমি একটা লিঙ্ক দিব, WP বেগিনারে মেবি একটা কালকে আর্টিকেল সাবমিট হয়েছে, হাউ টু ক্রিয়েট অ্যান অডিও বুক অ্যান্ড হাউ টু সেল থ্রু ইজি ডাউনলোডস।
সো ওইটা আমি ইনশাআল্লাহ শেয়ার করব। তো আশা করি এটা থেকে একটা ভালো ফায়দা হবে। সো এই জন্য আমার বলার উদ্দেশ্য ছিল যে আসলে আমরা তো অনলাইনের আর্নিংয়ের বিভিন্ন রাস্তা খুঁজি, রাস্তার অভাব নাই, বাট আমাদের একটা মানে একটু চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, রিসার্চ করতে হবে, এই আর কি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।